আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছো। আমাদের এডুকেশনাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি যে টপিকটি নিয়ে, সেই টপিকটির নাম হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, যেটি হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ একটি টপিক এবং সবার প্রথমে থাকে। তো আজকে আমরা আলোচনা করব এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ কীভাবে মাত্র 10টি রুলসের মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবা। তো বেশি কথা না বলে এক এক করে সকল রুলসে যাওয়া যাক। আমি মনে করি এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের মতো সহজ ইংলিশ গ্রামারে আর কোনো কিছুই নেই। তোমরা কোনো বিশেষজ্ঞ স্যারকে জিজ্ঞেস করে দেখো, স্যারও এটাই বলবে। তো বেশি কথা না বলি রুলস ওয়ানে যাই। রুলস ওয়ান হচ্ছে উড রাদার। এটা মাস্ট বি, প্রত্যেকটা পরীক্ষায় আসতে হবে, না হয় প্রশ্ন হবে না। তোমরা এই উড রাদার মাথায় রেখো। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের পর দেন শব্দটা লেখা থাকে অথবা দেন ওয়ার্ডটা লেখা থাকে, তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে লিখে দিবা হচ্ছে উড রাদার। একটা জিনিস মনে রাখবা যে গ্যাপের পর যদি দেন ওয়ার্ডটা দেখো, সাথে সাথেই তোমরা উড রাদার লিখে দিবা, তোমরা নাম্বার পেয়ে যাবা, মাস্ট বি। দ্বিতীয় নাম্বার রুলসটা হচ্ছে আরও সহজ, যার নাম হচ্ছে উড ইউ মাইন্ড। যদি তোমরা গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি দেখো, যেমন ওয়ার্কিং, শাওয়ারিং, স্লিপিং, এগুলো হচ্ছে ভার্ব না। ভার্বের সাথে যদি আইএনজি থাকে লাস্টে, ওয়ার্কিং, স্লিপিং, হার্ড ওয়ার্কিং, এরকম আইএনজি থাকলে তোমরা নিঃসন্দেহে উড ইউ মাইন্ড বসিয়ে দেবা, তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। তারপরে আসা হচ্ছে তৃতীয় নাম্বার রুলস। এটি হচ্ছে একটা কমন রুলস, যেটা কমপ্লিটিং সেন্টেন্সে থাকে, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে থাকে, সব কিছুতেই থাকে। এটা মুখস্থ করে রাখা তোমাদের জন্য অনেক অনেক জরুরি। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের পর শুড লেখাটা উল্লেখ থাকে অথবা শুড ওয়ার্ডটা উল্লেখ থাকে, অথবা তোমরা কোনো গ্যাপের পর যদি শুড দেখো, সাথে সাথে লিখে দিবা হচ্ছে লেস্ট। তারপরে আসা হচ্ছে 4 নাম্বার রুলস। তো এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের মতো সহজ আর কোনো কিছুই নেই। দেখো সূত্রগুলো কত সহজ। তো 4 নাম্বার রুলস বলা যাক, ওয়াজ ব্রন। যদি কোনো সেন্টেন্সে কোনো স্থানের নাম উল্লেখ থাকে অথবা সালের নাম উল্লেখ থাকে অথবা তারিখের নাম উল্লেখ থাকে, যদি উপরে ওয়াজ ব্রন দেওয়া থাকে, এই শর্ত অনুযায়ী তোমরা ওয়াজ ব্রন লিখে দেওয়া। আসলে আমি কঠিন করে বলে ফেলছি হয়তো। যদি এক কথায় বলি, যদি কোনো সেন্টেন্সে স্থান, সাল অথবা তারিখ উল্লেখ থাকে, তোমরা ওয়াজ ব্রন লিখে দেবা, নিঃসন্দেহে মার্ক পেয়ে যাবা, কোনো ব্যাপারই না। তো 5 নাম্বার রুলস বলা যাক। 5 নাম্বার রুলস আরও সহজ, এক কথায় বুঝে যাবা বললে। 5 নাম্বার রুলসের নাম হচ্ছে লেট অ্যালন। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ কোনো কিছু প্রকাশ পায়, যেমন ক্যান নট, কুড নট, শুড নট, এগুলো আগে থাকুক আর পরে থাকুক, অথবা যে কোনো নেগেটিভ ওয়ার্ড প্রকাশ পায়, যেমন সেখানে উল্লেখ থাকতে পারে যে হি ইজ এ পুয়ার ম্যান, এটা হচ্ছে নেগেটিভ দ্বারা নেগেটিভ প্রকাশ করে। হি ইজ এ পুয়ার ম্যান, হি ইজ এ লায়ার, এগুলো হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। এইরকম কোনো কিছু দেখলে তোমরা নিঃসন্দেহে লেট অ্যালন বসিয়ে দেবা, মার্ক পেয়ে যাবা নিঃসন্দেহে, কোনো ব্যাপার না। এগুলা শুধু ভালো করে শিখে যাবা, আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবা। তো 6 নাম্বার রুলস বলা যাক। 6 নাম্বার রুলসের নাম হচ্ছে অ্যাজ ইফ। তো এটা সত্য কি, সেটা হচ্ছে যে গ্যাপের পর সাবজেক্ট প্লাস ওয়ার্ড থাকলে অ্যাজ ইফ বসিয়ে দেবা। গ্যাপের পর সাবজেক্ট প্লাস ওয়ার্ড দেখলে, যেমন হি হচ্ছে সাবজেক্ট, হি ওয়ার্ড যদি দেখো তোমরা বসিয়ে দেবা। আবার শিও কিন্তু একটা সাবজেক্ট, ইহা কিন্তু একটি সাবজেক্ট হতে পারে। তো এগুলোর সাথে ইট ওয়ার, হি ওয়ার, দে ওয়ার, এক কথাই হচ্ছে সাবজেক্টের সাথে ওয়ার দেখলে তোমরা অ্যাজ ইফ বসিয়ে দেবা নিঃসন্দেহে, কোনো ভেজাল নেই। তো 6টা রুলস শেষ করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো 7 নাম্বার রুলসে আসা যাক। 7 নাম্বার রুলসের নাম হচ্ছে হোয়াটস ইট লাইক। এই রুলসটা মাস্ট বি, আসতে হবে, না হয় প্রশ্নই হবে না। প্রত্যেকটা বছর তোমরা অ্যানালাইসিস করে দেখিও, প্রত্যেকটা বছর এটা আসেই, এটা ছাড়া প্রশ্ন হয় না। তো এটার স্ট্রাকচার অথবা সূত্র বলা যাক। সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি কোনো সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তোমরা সেখানে চোখ বন্ধ করে লিখে দেবো হচ্ছে হোয়াটস ইট লাইক, আর কিছুই করা লাগবে না, তোমরা মার্ক পেয়ে যাবা। কতই না সহজ, তাই না? 8 নাম্বার রুলস এ আসা যাক। 8 নাম্বার রুলস হচ্ছে আরও সহজ, সবচেয়ে সহজ আমি মনে করি, কারণ এটি মনে রাখা অনেক সহজ। এটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, মাস্ট বি। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করে থাকো, তোমরা প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো। তো এটা সূত্র বলা যাক, বেশি কথা না বলে। সেন্টেন্সে 2টি গ্যাপ থাকলেই তোমরা কিছু না দেখে চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক লিখে দিবা, আর কিছু করা লাগবে না। মনে রাখতে হবে শুধুমাত্র 2টি গ্যাপ যেখানে দেখবা সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দেবা কিংবা লিখে দিবা। তো এরপরে রুলসটা তো আরোই সহজ। দেয়ার, যার নাম হচ্ছে দেয়ার, 9 নাম্বার রুলস, সেকেন্ড লাস্ট। দেয়ার কখন বসাবা? যদি গ্যাপের পর ইজ অথবা ওয়াজ দেখো। গ্যাপের পর ইজ অথবা ওয়াজ দেখলেই, অর্থাৎ তোমরা সবসময় খেয়াল করবা যে ইজের সাথে এবং ওয়াজের সাথে সবসময় দেয়ারই মিলে, যেমন দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, এরকম থাকে না? তো সেখানে দেখলেই তোমরা মাস্ট বি দেয়ার বসিয়ে দেবা, আর কিছুই করা লাগবে না। তারপরে আসা যাক সর্বশেষ রুলস, হাউ টু, যার নাম হচ্ছে হাউ টু। তো তোমরা সবসময় খেয়াল করবা যে গ্যাপের আগে যদি নো, লার্ন, শো
নো, লার্ন, শো এই তিনটা ওয়ার্ড থাকে তাহলে তোমরা হাউ টু লিখে দিবা। আরেকটা রুলস আছে, সেটি নিচে দিয়ে লিখে দিয়েছি। এটা সবসময় আসে না, মাঝে মাঝে আসে, সেজন্য আমি আলাদাভাবে দিই নাই, নিচে দিয়ে লিখে দিয়েছি। ইন অর্ডার দ্যাট কখন বসে? যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পর ক্যান অথবা কুড অথবা উইল অথবা উড বসে, যেমন হি কুড, শি কুড, হি হচ্ছে সাবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, যেমন এগুলোর সাথে যদি ক্যান, কুড, উইল, উড এই চারটা কিছু থাকে, একটা কিছু থাকলেও যেমন শি কুড অথবা শি ক্যান অথবা শি উইল অথবা শি উড, এগুলো থাকলে এক কথায় হচ্ছে সাবজেক্টের সাথে উইল, উড, ক্যান, কুড এগুলো থাকলেই তোমরা ইন অর্ডার দ্যাট বসিয়ে দেবা। আর হাউ টুটা হচ্ছে আরও সহজ, হাউ টু তো উপরে লিখে দিয়েছি, গ্যাফের আগে নো, লার্ন, শো এই তিনটা থাকলেই তোমরা হাউ টু বসিয়ে দেবা। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা। আর আমাদের ক্লাসগুলো খুবই সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করি আমাদের মতো করে। জানি না তোমরা কতটুকু বুঝবা, তবে আমার মতে আমি মনে করি সবচেয়ে সহজভাবে আমরাই বোঝাই। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সম্পূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করতে পারো, নিজের কাছে লিংক রেখে দিতে পারো, সব সময় দেখতে পারো। তো আশা করি সবাই ভালো থাকবা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল।